পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে যে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করা, আইনের শাসন পশ্চিমবঙ্গে লাগু করা। যারা হত্যাকারী ধর্ষণকারী তাদের জায়গা হয় আকাশে আর না হলে জেলের মধ্যে বন্ধ বাতাসে। সেই বার্তা এই সরকার দিয়ে দিয়েছে। নিরপরাধ নিরীহ প্রান্তিক মানুষের উপরে অত্যাচার, মহিলাদের উপর আক্রমণ, এগুলো এই সরকার মেনে নেবে। কাল থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডা দমন আইন। অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আমরা জানি গত 29শে জুন বিধানসভায় পাশ হয়েছিল গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল। পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে যে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করা, আইনের শাসন পশ্চিমবঙ্গে লাগু করা। যারা হত্যাকারী ধর্ষণকারী তাদের জায়গা হয় আকাশে আর না হলে জেলের মধ্যে বন্ধ বাতাসে। সেই বার্তা এই সরকার দিয়ে দিয়েছে। নিরপরাধ নিরীহ প্রান্তিক মানুষের উপরে অত্যাচার, মহিলাদের উপর আক্রমণ, এগুলো এই সরকার মেনে নেবে। 29 তারিখ বিধানসভায় গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল পাশ হয়, আর কাল থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডা দমন আইন। এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। এই গুন্ডা দমন আইন, যে আইন পাশ হয়েছে বিল থেকে, সেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে এবং সেই আইনে পুলিশকে অধিকার দেয়া আছে কোথাও দাঙ্গা বা এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দাঙ্গাকারী যারা বা যারা দাঙ্গা পরিকল্পনা করছেন তাদেরকে পুলিশ আগে থেকেই গ্রেপ্তার করার সুযোগ পাবে। এর ফলে ভালো হবে, এর ফলে সুবিধা হবে, এর ফলে যারা দাঙ্গা করতে যাবেন তাদের আগেই তাদের যে শায়েস্তা করার ব্যবস্থা পুলিশ করবে। এখানে দাঙ্গা হাঙ্গামা আমরা করতে দেব না। অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল 29শে জুন বিধানসভায় পাশ হয়, আর কাল থেকেই তা কার্যকর হতে চলেছে।